हेलो स्टूडेंट्स, वेलकम टू माई ऑफिशियल यूट्यूब चैनल वैदिक एडुकेशन। आज के हमारे जीके जीएस टॉप 13 सीरीज प्रथम क्लास আমরা যেটা রেখেছি হিস্ট্রি বেদিক এজ নিয়ে। ঠিক আছে, প্রথম ক্লাস। তো আমাদের যেমন কথা ছিল যে প্রতিটা টপিক আমাদের এক্সপ্লেন থাকবে, অর্থাৎ ফুল এক্সপ্লেনেশন থাকবে। এইটার পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যেটার নাম হচ্ছে বেদিক এডুকেশনই আমাদের হচ্ছে নাম। ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, ইউটিউব চ্যানেলে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেলও পেয়ে যাবে, যেটার নাম হচ্ছে বেদিক এডুকেশন, যেটা লিঙ্ক আমাদের এই পিডিএফটার মধ্যে দেওয়া থাকবে। তোমরা সেই লিঙ্কে ক্লিক করে তোমার ডাইরেক্ট পিডিএফে তোমরা যেতে পারবে। তো যদি এই কোশ্চেনের মধ্যে যদি আমরা ইম্পর্টেন্স দেখি, বেদিক এজ আমাদের হচ্ছে যদি ইম্পর্টেন্স দেখি, আমাদের এইটা সমস্ত কোশ্চেন কী আছে এসএসসিতে আছে 2024 সালে, 2023 সালে, ঠিক আছে, টিল এক্সাম পর্যন্ত। ঠিক আছে, ফুল এক্সপ্লেন উইথ বেঙ্গালি, এটা বৈশিষ্ট্য হচ্ছে বেঙ্গালি। এসএসসি, ডাব্লিউবিসিএস, এনটিপিসি 2025 সালের কোশ্চেন। তো কোশ্চেন হচ্ছে দেখি, প্রথম কোশ্চেনে যাওয়ার আগে প্রথম আমরা দেখে নেবো যে বেদিক এজ আমাদের কী দিয়ে শুরু হয়েছে। যে বেদিক এজটা দেখি, বেদিক এজ হচ্ছে আমাদের হচ্ছে 1500 থেকে আমাদের হচ্ছে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত আছে, অর্থাৎ 1500 থেকে ঠিক আছে 600 BC। ঠিক আছে, এটাও বেশি। তো 1500 থেকে এটা দুটি ভাগে ভাগ হয়েছে। ঠিক আছে, দুটি ভাগে ভাগ হয়েছে। একটা আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের কীরকম আছে, একটা আছে হচ্ছে আমাদের 1500 থেকে 1000 BC। একটা হচ্ছে আমাদের আছে হচ্ছে 1500 থেকে 1000 BC। আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে 1000 থেকে 600 BC পর্যন্ত রয়েছে, 1000 থেকে 600 BC পর্যন্ত রয়েছে। তো প্রথম কোশ্চেন রেখেছি হচ্ছে আমাদের, দেখে নেবো প্রথম কোশ্চেনে কি বলছে। তো প্রথম কোশ্চেন রেখেছি হচ্ছে আমাদের এসএসসি টেনোগ্রাফারের আসা কোশ্চেন 2023 সালে। কোশ্চেনটার মধ্যে বলছে এটা কি, কোশ্চেনটার মধ্যে বলছে আস্কিনি যা সপ্তসিন্ধু একটি অংশ ছিল। বর্তমান সময়ে এটি হচ্ছে নিচের কোনটি নদীর নাম। অর্থাৎ এরকম টাইপের আমাদের হচ্ছে বৈদিককালে যে সমস্ত নদীগুলো ছিল না, সে বৈদিককালে আমাদের যে সমস্ত নদী ছিল, সে নদীগুলো এখন বর্তমানে কী নাম হয়েছে সেটা আমাদের চেয়েছে। তো এইটার ক্ষেত্রে যে দেখি, এটার ক্ষেত্রে আমাদের কী আনসার হয়ে যাবে, তোমার বলছে স্যার এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে হচ্ছে চেনাব। অপশান নাম্বার সি আমাদের রাইট আনসার হয়ে যাবে। অপশান নাম্বার সি কী হয়ে যাবে, আমাদের রাইট আনসার হয়ে যাবে। বাট এটার মধ্যে আমরা বলেছিলাম যে আমাদের এক্সপ্লেনেশন থাকবে। তো এটার ক্ষেত্রে যদি ঝিলাম যে দেখি, এখানে আমাদের কী আছে, ঝিলামের হচ্ছে নাম কী হবে, ঝিলামকে আমরা আর কী বলে চিনব, ঝিলামকে আমরা বলবো হচ্ছে বিতাস্তা। এখানে লেখার অতটা, তাহলে এটা হচ্ছে আমাদের হয়ে যাবে কি বিতাস্তা। এবারে যদি ব্যাসকে দেখি, আমরা ব্যাসকে হয়ে যাবে আমাদের, ব্যাসকে আমরা কী বলে চিনি, ব্যাসকে আমরা হচ্ছে বিপাশা বলে চিনি, বিপাশা। ঠিক আছে, বিপাশা বলে চিনব। চেনাবকে তো তোমরা দেখলে আস্কিনি বলে, আমরা আস্কিনি বলে চিনেছি। এরপর যদি দেখি, এবার যদি আমাদের রাভি রয়েছে, রাভিকে আমরা কী বলে চিনি, রাভিকে আমরা হচ্ছে পুরুষিনী বলে চিনব। পুরুষিনী। ঠিক আছে, পুরুষিনী বলে চিনব। অর্থাৎ এখানে যেটা আমি লিখেছি সেটা হচ্ছে আমাদের ব্ল্যাকের সাথে, অর্থাৎ এইটির সাথে আমাদের এইটি। তাহলে তোমরা এটা বুঝতে পারলে যে আমাদের ব্যাস হচ্ছে আমাদের বিপাশা নামে চিনব, এবং হচ্ছে বিতাস্তা হচ্ছে আমাদের ঝিলাম নামে চিনব। এটা হচ্ছে আমাদের প্রাচীনকালের নাম, নদীগুলির নাম। ঠিক আছে, এবারে পরের কোশ্চেন যাবো। পরের কোশ্চেনে দেখবো কী বলছে,
তোমরা খাতাতে নোট ডাউন করতে করতে যাবে, ঠিক আছে, খাতাতে তোমরা নোট ডাউন করতে করতে যাবে। তো পরের কোশ্চেনে কী বলছে, পরবর্তী বৈদিক যুগে, ঠিক আছে, পরবর্তী বৈদিক যুগে বললাম না যে দুটি ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ আর একটা রয়েছে, তো এটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগের কথা বলছে। এটা হচ্ছে স্টেনোগ্রাফারে আসে 2023 সালে। বলছে পরবর্তী বৈদিক যুগে নিচের কোন দেবতা, পরবর্তী বৈদিক যুগে নিচের কোন দেবতা লর্ড অফ দ্য প্লাগ নামে পরিচিত, লর্ড অফ দ্য প্লাগ নামে পরিচিত। এখানে আমাদের আনসার হয়ে যাবে তো বরুণ, তো ঠিক বরুণ না, আমাদের ইন্দ্র তো ঠিক হয়ে যাবে, ইন্দ্র আমাদের এটা হচ্ছে রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। বাট এখানে আমাদের ঋগ্বেদে এই ইন্দ্রদেবকে নিয়ে, ঋগ্বেদে আমাদের ইন্দ্রদেবকে নিয়ে আমাদের প্রায় হচ্ছে 250টি মতো স্তোত্র লেখা হয়েছিল, 250টি মতো কী লেখা হয়েছিল, স্তোত্র লেখা হয়েছিল। কেন লেখা হয়েছিল সেটা অবশ্যই তোমাদের বলবো, সেটা বলার জন্যই আমি এখানে এসেছি। স্তোত্র লেখা হয়েছিল, স্তোত্র লেখা হয়েছিল। কেন লেখা হয়েছিল, কারণ হচ্ছে ইন্দ্রকে হচ্ছে সবাই হচ্ছে বৈদিককাল হচ্ছে যুদ্ধের দেবতা, ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের বৃষ্টি বজ্রপাতের এই সমস্ত কিছু দেবতা বলে জানা হয়েছে। আর বরুণ বলে যে ছিল, এখানে যে বরুণ রয়েছে, এই বরুণ বলে যে ছিল তিনি হচ্ছে আমাদের, বরুণ বলে যেটা রয়েছে তিনি হচ্ছে আমাদের কিসের দেবতা হয়ে যাবে, বরুণ আমাদের দেবতা হয়েছে মহাসাগর, সাগর এইসব দিক থেকে আমাদের দেবতা বলে তাকে আমরা চিনে থাকবো, ঠিক আছে, মহাজাগতিক আদেশ আর এই টাইপের জিনিস আর কি আমরা এইভাবে চিনে থাকবো। আর ইন্দ্র হচ্ছে আমাদের বিশিষ্ট দেবতা, আমাদের এটি মনে রাখবে, ইন্দ্র। অপশন নাম্বার কোনটা হয়ে যাবে, অপশন নাম্বার হয়ে যাবে হচ্ছে আমাদের একদম ডি। এবার নেক্সট কোয়েশ্চেন দেখবো, নেক্সট কোয়েশ্চেনে কী রয়েছে, টপ 13 কোয়েশ্চেন করবো, খুব স্পিডে করতে হবে আমাদের, কারণ টপ 13 কোয়েশ্চেনের মধ্যে তোমাদের টাইমটা আমাদের খুব কভার আপ করতে হবে। কোয়েশ্চেনটা কী বলছে, বৈদিক আর্যরা, বৈদিক আর্যরা সপ্ত সিন্ধু নামে একটি অঞ্চলে বাস করত, যার অর্থ 7টি নদী দ্বারা নিষ্কাশিত অঞ্চল। ঝিলাম নদী 7টি নদীর একটি, এর প্রাচীন নাম কি? ঝিলামের প্রাচীন নাম তোমাদের এই মাত্র কোশ্চেনটাতে করলাম, প্রথম কোশ্চেনে ঝিলামের প্রাচীন নাম কি বলেছিলাম, ঝিলামের আমাদের প্রাচীন নাম বলেছিলাম হচ্ছে বিতাস্তা। বিতাস্তা কোনটা রয়েছে, অপশন নাম্বার ডি বলছে, বিতাস্তা কোনটা রয়েছে, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি আনসার হয়ে যাবে। তো তোমরা কি এটা পারবে না? আস্কিনি কিসে হয়ে যাবে, আস্কিনি হয়ে যাবে আমাদের হচ্ছে চেনাব, ঠিক আছে, আস্কিনি আমাদের মাত্র করে এখানে ছিল চেনাব, এখানে লিখে দিই আমি তবু তোমাদের, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আস্কিনি কী হয়ে যাবে আমাদের, আস্কিনি হয়ে যাবে আমাদের হচ্ছে চেনাব। পরে প্রথম কোশ্চেনটাতে আমাদের চেনাব ছিল, প্রথম কোশ্চেনটাতেই করেছি চেনাব। পুরুষিনী কী হয়ে যাবে, পুরুষিনীকে আমরা কী বলে চিনি, পুরুষিনীকে আমরা বলেছি যে রাভি নদী, পুরুষিনীকে আমরা কী বলে চিনেছি, রাভি নদী বলে চিনেছি। পুরুষিনী হচ্ছে আমাদের রাভি নদী, রাভি নদী চিনেছি। বিপাশা, এটা বিপাস করে আছে, এটা বিপাশা হবে, ঠিক আছে, বিপাশাকে আমরা কী বলে চিনব, ব্যাস নামে চিনব, বিপাশাকে আমরা কী নামে চিনব, ব্যাস নামে চিনব। ব্যাস নামে চিনব। আর বিতাস্তা হলো তো আমাদের এই যে রয়েছে, যেটা হচ্ছে ঝিলাম বলে চিনেছি, ঝিলাম বলে আমরা বিতাস্তাকে চিনেছি। তো 7টা সিন্ধু বলতে এখানে কাহিনিটা এরকম টাইপের, অর্থাৎ সপ্ত সিন্ধু বলতে আমাদের যে পাঞ্জাবের যে ওইটা ছিল না, সেটা সপ্ত সিন্ধু নামে পরিচিত হবে। তো রাভি নদী আমাদের কী এসছে, পুরুষিনী, একে পুরুষিনী বলা হয়, আবার এরাবতীও বলা হয়, এই রাভি নদীকে আমাদের এরাবতীও বলা হয়। চেনাবকে আমরা অস্কিনীও বলি, আবার চন্দ্রভাগা নদীও বলে থাকি। ঝিলামকে হচ্ছে ওটা বলে থাকছি আমরা, সিন্ধু নদী হচ্ছে আমাদের এটা হয়ে যাচ্ছে, এগুলো সব হচ্ছে আমাদের এইভাবে হয়ে যাবে। 7টি নদী ছিল, ঠিক আছে, সপ্ত সিন্ধু মানে 7টি নদী ছিল। কোশ্চেন নাম্বার 4 বলছে ঠিক এরকমই কোশ্চেন আসে 2023 সালে। কোশ্চেনটাতে কী বলছে, নিচের কোন বেদে দশরথ যুদ্ধের অর্থাৎ 10 রাজা যুদ্ধের উল্লেখ আছে? এটা তো কোশ্চেন তো অবশ্যই তোমরা বলে দিতে পারছি এটা ঋগ্বেদে রয়েছে, স্যার এটা ঋগ্বেদে রয়েছে, করে দিতে হবে। বাট সুদাস, দশরথের যুদ্ধের মধ্যে যদি যুদ্ধটা যদি একটু এক্সপ্লেন করি, রাজা সুদাস ছিল, ঠিক আছে, রাজা সুদাস ছিল। তো রাজা সুদাসের যে গুরু ছিল না, সে ছিল হচ্ছে আমাদের বিশ্বামিত্রকে একবার বলে, যে এবার থেকে তোমাকে আমি আর গুরু বলে আর মানছি না, এবার অন্য আমি কাউকে গুরু বলে মানবো, ঠিক আছে। এটা বলে দিতে বিশ্বামিত্র খুব রেগে যায় যে হ্যাঁ এটা তো হতেই পারে না। আর যদিও এরা হচ্ছে 10টি এইভাবে ছিল, যখন আমাদের আর্যরা যখন ভারতে আসে তারা হচ্ছে এরকম 10টি কাবিলাতে ছিল, ঠিক আছে, 10টি জায়গাতে তারা হচ্ছে
ছোটো ছোটো কাবিলে করে হচ্ছে থাকতো। ঠিক আছে, এরপরে কি হয়েছে, এরপরে কি হচ্ছে 10টা কাবিলিতে ছিল। এবারে যখন বলেছে যে আমি তোমাকে গুরু বলে মানি না, তখন এরপরে বিশ্বামিত্র রেগে গেছে, বলছে আমাকে বিশ্বামিত্র আমাকে গুরু বলে মানে না, এভাবে রেগে গেছে। তারপরে শুরু হয়ে যায় হচ্ছে এক বিশাল রকম একটা যুদ্ধ। তো যখন যুদ্ধটা হয় এই এলাকাতে যখন হয় বিশ্বামিত্রের সাথে, তখন এটা আমরা বলবো 10 রাজের যুদ্ধ। এই ছিল আমাদের 10 রাজের যুদ্ধের কাহিনী। ঠিক আছে, এই ছিল আমাদের হচ্ছে 10 রাজের যুদ্ধের কাহিনী। এটাকে আমরা 10 রাজ্য যুদ্ধও বলবো। বাট ঋগ্বেদ, ঋগ্বেদে যখন আমাদের কোশ্চেন যখন এসছে, ঋগ্বেদ নিয়ে যখন এসছে, ঋগ্বেদ হচ্ছে আমাদের টোটাল, ঠিক আছে, ঋগ্বেদ হচ্ছে আমাদের টোটাল যে আমাদের মন্ত্র ছিল, অর্থাৎ মণ্ডল, মন্ত্র এবং হচ্ছে সূক্ত, এইভাবে ভাগ হয়েছে। ঋগ্বেদকে আমরা সবচেয়ে প্রাচীন বেদ, ঠিক আছে, প্রাচীনতম বেদ, প্রাচীনতম বেদ বলবো। এতে কটি মণ্ডল রয়েছে, এতে মণ্ডল রয়েছে, তোমরা বলবে স্যার এতে মণ্ডল রয়েছে হচ্ছে 10টি মণ্ডল। সবাই জানে, বাচ্চা বাচ্চা ছেলেরা জানে যে 10টি মণ্ডল রয়েছে আমাদের ঋগ্বেদে। তাহলে তোমরা তো জানবেই মণ্ডল রয়েছে 10টি মণ্ডল। আচ্ছা, সূক্তর যদি কথা বলি, কটি সূক্ত রয়েছে, সূক্ত রয়েছে তোমরা বলেছে স্যার 1028টি হচ্ছে আমাদের সূক্ত রয়েছে, 1028টি সূক্ত রয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে 1052টি, 10,052টি, 552টি আমাদের হচ্ছে কি রয়েছে, 5,1052টি কি রয়েছে, তোমরা বলেছে স্যার এটাতে রয়েছে হচ্ছে আমাদের মন্ত্র রয়েছে। এটা বিশেষ করে এটা হচ্ছে মন্ত্রের বই। ঠিক আছে, ঋগ্বেদ হচ্ছে আমাদের বিশেষ করে মন্ত্রের বই। এখানেতে আমরা কি কি জানতে পারবো, এটা থেকে আমরা জানতে পারবো যে এই 3 নম্বর যে মণ্ডলে, ঠিক আছে, এখানে 3 নম্বর মণ্ডল হচ্ছে, একটা মণ্ডল, দুটো, তিনটে, এরকম করে 10 মণ্ডল। তো 3 নম্বর মণ্ডলে হচ্ছে আমাদের হচ্ছে সাবিত্রী মণ্ডল রয়েছে, থার্ড মণ্ডল আমি লিখে দিচ্ছি এখানে কায়দা করে। ঠিক আছে, থার্ড মণ্ডল, থার্ড মণ্ডল, থার্ড মণ্ডলে কী রয়েছে, সাবিত্রী মন্ত্র রয়েছে, সাবিত্রী, সাবিত্রী মন্ত্র রয়েছে। ঠিক আছে, সাবিত্রী মন্ত্র রয়েছে। এটা কাকে অর্পণ করা রয়েছে, আমাদের গায়ত্রী মন্ত্র, সাবিত্রী মন্ত্র, সূর্য দেবতা মন্ত্র, যা বলবে সেটা একই। এটা হচ্ছে বিশ্বামিত্র হচ্ছে আমাদের সূর্যকেও সমর্পিত করেছিল, বিশ্বামিত্র, বিশ্বামিত্র তোমরা জানবেই, বিশ্বামিত্র হচ্ছে সূর্যকে সূর্যকে হচ্ছে আমাদের, সূর্য দেবতাকে হচ্ছে আমাদের অর্পণ করেছিল। এটা হচ্ছে গায়ত্রী মন্ত্র বলি, এটা হচ্ছে গায়ত্রী মন্ত্র। তারপর হচ্ছে আমাদের এটা যদি বলি সাবিত্রী মন্ত্র বা সূর্য মন্ত্র, সব একই। 4 নম্বর মণ্ডল হচ্ছে আমাদের কি বর্ণনা পায়, 4 নম্বর মণ্ডল হচ্ছে কৃষি বর্ণনা পায়, কৃষি সম্পর্কে কীভাবে কি চাষবাস করব। আচ্ছা, 7 নম্বর মণ্ডলে এই দশরাজ্য যুদ্ধ না, এই যে দশরাজ্য যুদ্ধ, এটা হচ্ছে আমাদের 7 নম্বর মণ্ডলে রয়েছে, 7th মণ্ডলে, 7 মণ্ডলে এই যুদ্ধের কাহিনী আমরা ভালোভাবে জানতে পারবো। 9 মণ্ডলে তো অনেক কিছু রয়েছে, আধুনিক আছে সোম দেবতা অর্থাৎ শিব। ঠিক আছে, তারপর হচ্ছে সোমরস, সোমরস বলতে আমাদের একটা হচ্ছে আলাদা নেশা রকমের দ্রব্য জাতীয় জিনিস, এই টাইপের আমরা জিনিস জানতে পারবো, এভাবে জানা যায়। নেক্সট কোশ্চেন দেখবো, নেক্সট কোশ্চেনে কি বলছে। নেক্সট কোশ্চেন আমাদের ঠিক এই টাইপের রয়েছে, বলছে ব্লাং এটি ছিল আর্যদের প্রধান সামাজিক একক। সামাজিক একক কী ছিল, সামাজিক একক বলতে আমাদের হচ্ছে জন। ঠিক আছে, এরকম টাইপের তাদের হচ্ছে সমাজে এককটা তারা ভাগ করে রেখেছিল। তাহলে এটা কি হচ্ছে জন, জন বলতে কি জনজাতি। ঠিক আছে, জনজাতি। এখানে যদি আমরা দেখি, আমাদের হচ্ছে ওরা হচ্ছে 4 ভাগে ভাগ করেছিল জন। আর হ্যাঁ, আমাদের এখানে হচ্ছে সভা সমিতি আর সমস্ত কিছু জানতে পারা যায়। এবার নেক্সট কোশ্চেনে দেখবো, নেক্সট কোশ্চেনে কী বলছে, কারণ কোশ্চেনটা প্রচুর লেন্থি হয়ে যাচ্ছে ভিডিওটা। কোশ্চেন কী বলছে, 4টি বেদের মধ্যে 6 নম্বর কোশ্চেনে দেখো, এটা সিজিএলে আসা। ঠিক আছে, সিজিএলে আসা সব কোশ্চেন হচ্ছে প্রিভিয়াস ইয়ারে আসা। ঠিক আছে, বলছে 4টি বেদের মধ্যে কোনটিতে অশুভ আত্মা ও রোগ প্রতিরোধ করার জন্য জাদুমন্ত্র ও তন্ত্রমন্ত্রের সঙ্গ রয়েছে, জাদুমন্ত্র ও তন্ত্রমন্ত্রের উল্লেখ রয়েছে। তো এটা হচ্ছে আমাদের অথর্ববেদ। আমাদের টোটাল বেদ কটা, 4টে।
আমাদের অথর্ববেদে হচ্ছে আমাদের এটাতে আমাদের সমস্ত কিছু ঘটনা দেওয়া রয়েছে। তো অথর্ববেদে যদি সম্পর্কে যদি বৈশিষ্ট্য যদি জেনে নিই, অথর্ববেদে আমাদের কী কী রয়েছে। অথর্ববেদে রয়েছে হচ্ছে আমাদের 20টি অধ্যায় রয়েছে, 20টি অধ্যায় রয়েছে, 20টি অধ্যায়, 20টি অধ্যায় রয়েছে। আচ্ছা, এটা কিসের বই? এটা হচ্ছে জাদুমন্ত্রের বই। এটা হচ্ছে আমাদের জাদুমন্ত্রের বই। এখানে লিখে দিয়েছে অশুভ আত্মা, জাদুমন্ত্র, তন্ত্রমন্ত্র, এইসব টাইপের জিনিস আর কি এখানে তোমরা ভালোভাবে জানতে পারবে। এবং হচ্ছে সূক্তও তো থাকবে, সে আমাদের প্রতিটা আমাদের ঋগ্বেদে সূক্ত ছিল, এত তো সূক্ত থাকবে অবশ্যই রয়েছে। এটা আমাদের হচ্ছে 730টি সূক্ত রয়েছে। কটি রয়েছে? 730টি, 730টি সূক্ত রয়েছে, 20টি অধ্যায় রয়েছে এবং হচ্ছে মন্ত্র রয়েছে। মন্ত্র ছাড়া কি হয়? মন্ত্র তো থাকতেই হবে। মন্ত্র রয়েছে 5987টি হচ্ছে আমাদের মন্ত্র। এগুলো প্রিভিয়াস ইয়ারে অনেক জায়গায় কোশ্চেন এসছে, এই কোশ্চেন অনেক জায়গায় এসছে, এই নয় যে শুধু এখানেই এসছে, অনেক জায়গায় এসছে। তোমরা এগুলো ভালোভাবে নোট ডাউন করে নেবে যে কটি কি মন্ত্র রয়েছে, কতগুলি কি অধ্যায় রয়েছে, কতগুলি কি সূক্ত রয়েছে, তারপর তোমাদের হচ্ছে কোশ্চেনগুলো ভালোভাবে তোমাদের হবে। প্রিভিয়াস ইয়ারে অনেক জায়গাতেই এসছে, যখন কোশ্চেন করবো তখন তোমাদের বুঝতে পারবে। এটা এসএসসিতে আসা সিলেকশন পোস্টে মনে হয়েছিল ফেজ 11 বা 12। যাই হোক, 7 পূর্ব মীমাংসা স্কুল অফ ফিলোসফির স্থাপনা প্রাচীন ভারতে ব্লাং দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। কি বলছে কোশ্চেনটা? বলছে পূর্ব মীমাংসা স্কুল অফ ফিলোসফি স্থাপনা প্রাচীন ভারতে কার দ্বারা স্থাপিত হয়েছিল? কার দ্বারা হয়েছিল? এটা আমাদের জৈমিনীর দ্বারা হয়েছিল। কার দ্বারা হয়েছিল? জৈমিনীর দ্বারা। তো এটা সম্পর্কে কিছু যদি ঘটনা যদি বলি, পূর্ব মীমাংসা বলতে কি? আগের অধ্যয়ন। এখানে হচ্ছে পূর্ব মীমাংসা বলতে আগের অধ্যয়ন। এবং হচ্ছে কর্মমীমাংসা। যদি কর্মমীমাংসা বলি, এটা হচ্ছে আমাদের কী হয়ে যাবে? কর্মের অধ্যয়ন। ঠিক আছে, এখানে হচ্ছে এভাবে আমাদের ভাগ করা হয়েছে। হিন্দু ধর্মে তো তোমরা তো জানো কত কী রয়েছে। ঠিক আছে, সাংখ্য রয়েছে, সাংখ্য দর্শন রয়েছে, পুরাণ রয়েছে, মহাভারত রয়েছে, বেদ রয়েছে, দর্শন রয়েছে, ঠিক আছে, বেদান্ত রয়েছে, এরকম অনেক ধরনের অনেক কিছু রয়েছে। তো ঠিক সেরকমই বৈশিষ্ট্যকে একটা লেখা হচ্ছে মীমাংসা, একটা পূর্ব মীমাংসা আর একটা হচ্ছে আমাদের ধর্ম মীমাংসা। একটা পূর্ব মীমাংসা, একটা ধর্ম মীমাংসা আর একটা হচ্ছে আমাদের কর্ম মীমাংসা। এবার নেক্সট কোশ্চেনে কী আছে সেটা দেখবো। 8 নম্বর কোশ্চেন বলছে নিচের কোনটি প্রাচীন ভারতের প্রাচীনতম গ্রন্থ? কোনটি প্রাচীন ভারতের প্রাচীনতম গ্রন্থ? তোমরা বলেছে স্যার আপনি এখানে হচ্ছে আমাদের ঋগ্বেদ সবচেয়ে প্রাচীন ভারতের প্রাচীনতম গ্রন্থ, এটা আমাদের আনসার হয়ে যাবে। এখানে হচ্ছে তোমাদের বলে দিয়েছি, কিন্তু এটাতে ঋগ্বেদের আর একটা ঘটনা রয়েছে। এটা এত প্রাচীন, এটাতে এত কিছু জিনিস দেওয়া রয়েছে, এত কিছু রয়েছে, সেই জন্য কী করেছে ইউনেস্কো অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ যে আমাদের একে স্থান দিয়েছে। কত সালে? ইউনেস্কো কত সালে দিয়েছে আমাদের? কত সালে দিয়েছে? 2007 সালে। 2007 সালে কে ওয়ার্ল্ড হেরিটেজে স্থান দিয়েছে। ঠিক আছে, দু 2007 সালে স্থান দিয়েছেন। 2007 সালে হচ্ছে ইউনেস্কো স্থান দিয়েছে। ইউনেস্কো লিখে দিচ্ছি আমি এখানে, ইউনেস্কোতে স্থান পেয়েছে 2017 সালে। এবার 9 নম্বর কোশ্চেনে দেখবো। 9 নম্বর কোশ্চেনটা কী বলছে? খুব একটা সহজ একটা কোশ্চেন। ঠিক আছে, কি বলছে? যে সময়ে জৈন ও বৌদ্ধ ধর্ম জনপ্রিয় হয়ে উঠেছিল, ব্রাহ্মণরা 4টি আশ্রমের ব্যবস্থা করেছিলেন। নিচের কোন আশ্রমের ব্যবস্থা করা হয়নি? দেখো, আমাদের 4টি ব্যবস্থা, আমাদের যে কী কী হয়েছিল বলো? আমাদের হয়েছিল হচ্ছে যে সন্ন্যাস হয়েছিল, বানপ্রস্থ, গৃহস্থ আর হচ্ছে ব্রহ্মচর্য। মানুষের জীবনকে এইভাবেই তো ভাগ করেছিল যে ব্রহ্মচর্য থাকবে, গৃহস্থ থাকবে, বানপ্রস্থ, তারপর হচ্ছে আমাদের সন্ন্যাস হতে হবে। এরপর ছিল, তাহলে আমাদের এখানে হচ্ছে বানপ্রস্থ ছিল। ঠিক আছে,
বানপ্রস্থ ছিল, তাহলে বানপ্রস্থ ছিল, ব্রহ্মচর্য ছিল, গৃহস্থ ছিল, বাট আমাদের হচ্ছে এইটি হচ্ছে থাকেনি। তাহলে অপশন নাম্বার তোমরা কোনটা বলবে? অপশন নাম্বার তোমরা বলবো হচ্ছে এ। এ মিনস আমাদের হচ্ছে পরমার্থ হবে, পরমার্থ আমাদের আনসার হয়ে যাবে, পরমার্থ আমাদের আনসার হয়ে যাবে। তো কী কী বললাম হচ্ছে 4টি পর্যায়ে ভাগ করেছিল আশ্রম, ঠিক আছে। জীবনের একটি পর্যায়, আসলে ওইটা একটা পর্যায় যে ছোট থেকে এই পর্যন্ত তাদেরকে এই জিনিসটা করতে হবে, ঠিক আছে। বড় হলে তাদেরকে এইটি করতে হবে, তারপর আস্তে আস্তে তাদেরকে সন্ন্যাস গ্রহণ করতে হবে। কিন্তু হ্যাঁ, মহিলাদের হচ্ছে বেদ অধ্যয়নের জন্য অনুমতি ছিল না, বেদ অধ্যয়নের জন্য মহিলাদের কোনো উল্লেখ ছিল না। এবার কী আছে 10 নম্বর কোয়েশ্চেন, বলছে এটি সংস্কৃত ভাষার অংশ ব্লাঙ্ক ভাষা পরিবার। আচ্ছা, এটা কোশ্চেনটা হচ্ছে ইন্দো ইউরোপীয় হয়ে যাবে, তোমরা এটা করে দিতে পারবে। এটা কোশ্চেনটা কিছু আমাদের ডাউট লাগছে, তো ব্যাট আমাদের এইটুকু শুধু থাকবে। তো নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে সনাতন বা বংশগত হিন্দু ধর্মের হিন্দু ধর্মে ভারতীয় সাহিত্যে কয়টি বেদ আছে? এটা বাচ্চা ছেলেরা পাবে, নার্সারি ছেলেদেরকেও দিয়ে দিত। এটা ওনা আছে, তারা বলে দিত স্যার আমাদের হচ্ছে বেদ হচ্ছে 4টি রয়েছে। কী বেদ? সামবেদ, যজুর্বেদ, অর্থবেদ হচ্ছে ঋগ্বেদ, 4টি বেদ রয়েছে, ঠিক আছে। প্রতিটি বেদের আর একটা কথা বলে দিই, প্রতিটি বেদে কিন্তু আমাদের আলাদা করে উপবেদও রয়েছে। অর্থাৎ উপবেদ বলতে কীরকম টাইপের জিনিস? এরকম টাইপের জিনিস যে বেদটা তো আমাদের পুরো সংস্কৃত লেখা ছিল, তো সবাই পড়তে পারতো না, তো সেই কারণে ওইটার কারণে একটা ব্যাকরণ টাইপের জিনিস। ব্যাকরণ না, আমাদের হচ্ছে একটা আমাদের যেমন বাংলার ক্ষেত্রে দেবে যে কী রয়েছে সলিউশনে দেবে ছাত্রবন্ধুরা সব পড়ে রয়েছে, সব ছাত্রবন্ধুরা সব কিনে, ঠিক আছে। তো ছাত্রবন্ধু টাইপের জিনিস, ওটাতে সমস্ত কিছু আনসারে সমস্ত কিছু ব্যাখ্যা করা রয়েছে, এই টাইপের জিনিস। বলছে মোট কয়টি বেদাঙ্গ আছে? বেদাঙ্গ কয়টি? বেদাঙ্গ তোমরা বলবে যে 6টি আমাদের বেদাঙ্গ আছে। অপশন নাম্বার বি একদম রাইট আনসার হয়ে যাবে। এই বেদাঙ্গগুলো যে দেখে নিই, শিক্ষা হবে, কল্প হবে, আর কী হবে? ব্যাকরণ, আর কি রয়েছে আমাদের ছন্দ। কটা কী কী বললাম? শিক্ষা, ঠিক আছে, তোমরা এটা খাতায় লিখে নাও। শিক্ষা, বেদাঙ্গ বললাম তো, শিক্ষা হবে, তারপর হচ্ছে ছন্দ 2টো, কল্প হচ্ছে 3টে, ব্যাকরণ 4টে, নিরুক্ত 5টা, আর হচ্ছে জ্যোতিষ 6টা। এই 6টি হচ্ছে আমাদের বেদাঙ্গ। তোমরা এটা লিখে নিয়েছো আশা করছি। লাস্ট কোশ্চেন, আজকের পার্টে লাস্ট কোশ্চেন, ঠিক আছে। আজকের পার্টে লাস্ট কোশ্চেনে কী বলছে? বলছে ঋগ্বেদে কয়টি মণ্ডল আছে? ঋগ্বেদের 10টি মণ্ডল আছে, ঋগ্বেদের 10টি মণ্ডল আছে, ঠিক আছে। শ্লোকও রয়েছে এতে, শুধুমাত্র যে মন্ত্র রয়েছে তার শ্লোকও রয়েছে। 10,600টি শ্লোক রয়েছে, কিন্তু 10,600টি শ্লোক রয়েছে, 10,600টি শ্লোক রয়েছে। এখানে গায়ত্রী মন্ত্র 3 নম্বরে বলেই দিয়েছি তোমাদের রয়েছে। তো এই ছিল আজকের মতো ভিডিও, ঠিক আছে। আমাদের বলে দিই, এই তোমরা সমস্ত কিছু পিডিএফটা কোথায় পাবে? আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, যার নাম হচ্ছে বেদিক এডুকেশন। বেদিক এডুকেশন, বেদিক এডুকেশন টেলিগ্রামের নাম। তোমরা সেখানে জয়েন হয়ে যাও, সেখানে আমাদের এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তোমরা এটা ভালোভাবে খাতায় লিখে নেবে এবং হচ্ছে রিভাইজ করে নেবে, খাতায় লিখে এটা রিভাইজ করে নেবে। পরের পার্টে আমাদের দেখা হবে